বেড়াদের সাথে রসা রসা ভিডিও করে এখানে আসা লাগে নাই। কত কত বেড়ার সাথে ডলাডলি করা লাগছে সারা ইন্ডাস্ট্রি সবাই জানে। বাংলাদেশের দুই আলোচিত ইনফ্লুয়েন্সার বারিশ হক ও রুবায়াত ফাতিমা তনির মধ্যে চলমান ঝগড়াটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি রোটেরো ব্র্যান্ডের এক সংবাদ সম্মেলনে তনি বারিশ হকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বারিশ রোটেরো ব্র্যান্ডের ফটোশুটের সময় ব্যাঘাত সৃষ্টি করেছিলেন। উনি ওনার কাছে ভিডিও আছে, উনি হেলিকপ্টার থেকে নামছে, ওনার মডেলটা রেডি, শুট স্টার্ট হবে, এখন ওনাকে একজন গায়ের জোরে ছড়াই দিয়া তাদের একটা এবং শুটের কনসেপ্ট চুরি করেছেন। তনি দাবি করেন বিষয়টি নিয়ে বারিশের সঙ্গে আলোচনা করলেও কোনো ফল পাওয়া যায়নি, তাই বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করতে হয়েছে। তনি শুধু বারিশের বিরুদ্ধে অভিযোগ করেননি, বরং তার স্বামী সীমান্ত রায়হানের নামও এতে আনা গুরুতর অভিযোগ করেছেন। তার এই অভিযোগের পাল্টা জবাবে বারিশ হকও তার ফেসবুক পেজে বিশাল এক স্ট্যাটাস দেন। কয়েকদিন ধরেই তাদের এই স্ট্যাটাস দিয়ে ঝগড়া বেশ ভালোই চলছিল। তবে হঠাৎ করে আজ রবিবার সানভিজ বাই টনি পেজ থেকে তিনি একটি স্ট্যাটাস দেন। সেটা হলো, মনটা খুব অস্থির লাগছে, আমি মানসিকভাবে এমনিতেই বিধ্বস্ত, সব কিছু সবাই ক্যামেরায় প্রকাশ করতে পারে না, আমি এখানেই থেমে যাচ্ছি। নিজের দোষ স্বীকার করতে আমি ভয় বা লজ্জা কোনোটাই পাই না। ঠিক ভুল মিলিয়ে আমরা মানুষ। আমার রাগ বেশি, এটা সত্যি, আর মিথ্যা কথা একদম সহ্য করতে পারি না। অকারণে শুধুমাত্র হিংসার বশে আমাকে কেউ ফেক রেস্টুরেন্টের মালিক বলল, তা তো আরও সহ্য করতে পারি নাই। আর আমার হাজবেন্ডের মতো একজন ভালো মানুষকে নিয়ে আপনার হাজবেন্ডের নোংরা পোস্টের কথা এখনও মনে পড়ে। এছাড়া 4টা মাস ধরে আমার উপর দিয়ে যা গেছে তা শুধু আমিই জানি। আমার জীবনের সব থেকে আপন, সব থেকে মূল্যবান মানুষটা হারিয়েছি। এই কষ্ট দেখানো যায় না, বোঝানো যায় না, শেয়ার করা যায় না। তার উপর কাজের প্রেশার, মানুষের এত আজাইরা কথা, উপদেশ, সব কিছু মিলিয়ে আমার মেজাজ এমনিতেই খিটখিটে হয়ে গেছে। যাই হোক, এই বিষয় নিয়ে আমার তরফ থেকে আর কোনো রিয়াকশন পাবেন না। আল্লাহ আমাকেও মাফ করুন আর আপনাকেও মাফ করুন। তবে তার এইরকম স্ট্যাটাসে অনেকেই কমেন্ট করছে যে বারিশ হকের ধমকে নাকি তনি ভয় পেয়েছে। সেও আবার কমেন্টের রিপ্লাই দিচ্ছে। যাই হোক, তনি আর বারিশের এমন ঝগড়া নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।